তাহলে শুরু করি। আমাদের ম্যাথের এটা কত নম্বর সেট হবে বলো? 9 নম্বর। ম্যাথের এটা 9 সেট 9। আমি বলছি 10টা সেট করো, দেখো অনেক কোশ্চেন কমন পাবে। 10টা সেট গেলেই তারপরে সব কমন আসতে থাকবে। এ আর বি দুটি বিভাগ আছে যেখানে এতজন এবং এতজন শিক্ষার্থী রয়েছে। ওকে, এ বিভাগের গড় ওজন, আচ্ছা এ আর বি দুটো বিভাগ আছে, এতে হচ্ছে 22 জন, বিতে হচ্ছে 44 জন, আর এতে গড় হচ্ছে ওজন হচ্ছে কত 40, আর বিতে গড় ওজন কত, বি এর গড় ওজন 34। বলছে পুরো ক্লাসের গড় ওজন কত, তাহলে এটা 34 মানে এটাকে আমি 34 ভাবি, তাহলে 34-এর থেকে এটা কত হচ্ছে 34 + 6 হচ্ছে, মানে +6 এক্সট্রা, কতজন এক্সট্রা 22 জন। তাহলে এই 22 জন যেটা 6 করে এক্সট্রা সেটা সবার মধ্যে ভাগ হবে, সবার মধ্যে মানে টোটাল কতজন আছে 66 জন। তাহলে এটা দিয়ে এটা কাটলে 11, 11 দিয়ে কাটলে 2, তার মানে 2 করে এক্সট্রা হবে। তাহলে 34 আমরা গড় ভেবেই নিয়েছিলাম, তার সাথে 2 যোগ করলে 36 আমাদের অ্যান্সার চলে আসলো। ক্লিয়ার? নেক্সট আসো। এগুলো কোশ্চেন করানো কোশ্চেন। এবার এটা দেখো কালকের কোশ্চেন রিপিট হয়েছে। স্বাভাবিক অপশন কত হচ্ছে 2 হচ্ছে, তাই তো? স্বাভাবিক গতির 5/2, তাহলে স্পিড যদি আমাদের এখানে 5/2 হয় তাহলে টাইম কত হবে, টাইম হবে হচ্ছে উল্টো 2/5। সেম কোশ্চেন, গন্তব্যে পৌঁছাতে 48 মিনিট দেরি হচ্ছে, কিন্তু এখানে দেরি হচ্ছে কত 2 থেকে 5 মানে 3-এর দেরি হচ্ছে, তাহলে 48-এর এক্স্যাক্ট ভ্যালু 3। আমাদের বলছে স্বাভাবিক সময় কত, স্বাভাবিক সময় আগেরটা মানে 2 দিয়ে গুণ করে দেবো, 3 16, 16 দুগুণে 32, খতম। সরল করতে বলেছে, 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে 4। ওকে, অপশন 3। তাহলে 4 ইন্টু, এদিকে দেখো এখানে লাস্ট ডিজিট সব আলাদা আছে, লাস্ট ডিজিট দিয়ে হয়ে যাবে। এখানে এই দুটো যোগ করো, যোগ করলে কত হবে 6 হবে, প্লাস এখানে 9 হবে, 4 6 24-এর 4, 4 আর 9 যোগ করলে 3 আসবে লাস্টে 13। এটাই অ্যান্সার, দিয়ে লাস্ট ডিজিট দিয়ে হয়ে গেল। স্বাভাবিক গতির 2/5, তার মানে গতি যদি 5 থেকে 2 হয়ে যায়, স্পিড যদি 5 থেকে 2 হয়ে যায়, তাহলে টাইম কি হবে, টাইম থেকে 2 থেকে 5 হবে। ঠিক আছে, 18 মিনিটের দেরি হচ্ছে, তার মানে 18 মিনিট আমাদের 3-এর ভ্যালু 2-এর ভ্যালু। স্বাভাবিক গতি জানতে চাইছে, সাধারণ গতি কত, তাহলে সাধারণ 3 6 6 দুগুণে 12, 12 অ্যান্সার। এইসব কোশ্চেনে এরকমই পেন চলবে, ঠিক আছে? যেগুলো আমি দেখিয়ে দেবো একবার ডিটেলসে, তারপরে আর সেকেন্ডবার কিন্তু এটা ডিটেলসে বলা হবে না। দুটি সমকেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ, এবার এই কোশ্চেনটা নিউ আছে, একটু দেখো। সমকেন্দ্রিক মানে কি, অপশন 1, তাই তো? সমকেন্দ্রিক মানে হচ্ছে এই একটা বৃত্ত আঁকলাম, এটার যে কেন্দ্র আছে সেই কেন্দ্রটাই আরেকটা বৃত্তর কেন্দ্র হবে, তার মানে সেম আরেকটা বৃত্ত ধরো ভিতরে আছে, তার মানে দুটো বৃত্তরই কেন্দ্র ধরো এটা। ক্লিয়ার? বুঝতে পারো? একটু বড় করে আঁকি তার সুবিধা হবে। ক্লিয়ার? চলো এবারে, এই সমকেন্দ্রিক মানে এটারও কেন্দ্র এটা, এই বৃত্তটার কেন্দ্র এটা, দুটোরই কেন্দ্র সেম। বলছে বৃত্তের ব্যাসার্ধ ছোটটার হচ্ছে 10, ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসের হাফ, এটা হচ্ছে 10। আর বড় বৃত্তের ব্যাসার্ধ কত, বড় বৃত্তের ব্যাসার্ধ এই পুরোটা হচ্ছে কত 26। ক্লিয়ার? বলছে বৃহত্তর বৃত্তের জ্যা কোনটা, এই বৃত্ত যদি একই কোনো বৃত্তর কেন্দ্রকে পুরো ছেদ করে গেলে সেটা হয়ে যায় ব্যাস। আর কেন্দ্র দিয়ে যদি না যায়, বাকি সব এখান দিয়ে এই পাশ থেকে এই পাশ যদি ছেদ করি, যা ছেদ করবো যেভাবে ছেদ করবো সব এগুলোকে জ্যা বলে। এবার আমাদের এরকম একটা জ্যা বলেছে, জ্যা মানে কেন্দ্র থেকে যাওয়া যাবে না, এমন একটা জ্যা, বৃহত্তর বৃত্তের জ্যা বার করো, যার এর দৈর্ঘ্য নির্ণয় করো যা ক্ষুদ্রতম বৃত্তের স্পর্শক, ক্ষুদ্রতম বৃত্তের স্পর্শক মানে ক্ষুদ্রতম বৃত্তকে টাচ করে যাবে। তাহলে ক্ষুদ্রতম বৃত্তকে টাচ করে যদি যায়, তাহলে আমি এখান দিয়ে যদি টানি, এটা দেখো এরম হলো যে এটা একটা জ্যা হলো যেটা কেন্দ্র দিয়ে গেল না, আর এটা এই বৃত্তকে স্পর্শক মানে বৃত্তকে স্পর্শ করছে, টাচ করছে। এবার আমাদের বলবে যে স্পর্শকের দৈর্ঘ্য কত, কোনটা বলছে, বৃহত্তর বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য বার করো, মানে জ্যায়ের দৈর্ঘ্য মানে হচ্ছে এই পুরোটা বার করো, এইখান থেকে এটা পুরোর জ্যাটা বার করো। এই জ্যাটা বার করার জন্য আমি সিম্পল কি করব দেখো, সিম্পল এখান থেকে একটা লম্ব টানবো পুরো সোজাসুজি 90 ডিগ্রি। এবার এই যে আমি লম্বটা টানলাম, এটা হচ্ছে, এটা আমি বলতে পারি ছোট বৃত্তের ব্যাসার্ধও বলতে পারি, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ কত জানি আমি 10 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে 10-এর। এবার আমি কি করব, আরেকটা আমি এখান থেকে পুরো এইখানে আমি টাচ করাবো, আর এটা আমি বড় বৃত্তের ব্যাসার্ধ বলতে পারি, আর বড় বৃত্তের ব্যাসার্ধ কত আমরা জানি 26, তাহলে এই মানে এটা হচ্ছে 26। এবার এইটা যদি আমি পুরোটা দেখি তাহলে সমকোণী ত্রিভুজ হলো, সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি জানি অতিভুজের স্কোয়ার মানে 26-এর স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে 10-এর স্কোয়ার প্লাস আমাদের 20 স্কোয়ার। ক্লিয়ার? এবার এটা হচ্ছে কত 676, 676, আর এটা হচ্ছে 100, 100 ওপাশে গেলে মাইনাস হবে, তার মানে এটা হয়ে যাবে 576 ইকুয়াল টু বি স্কোয়ার, স্কোয়ার ওপাশে গেলে রুট। আচ্ছা 576 কার রুট বলো তো, কতর স্কোয়ার করলে 24, 24 24 গুণ করলে আমাদের 576 আসে, তার মানে এইখান থেকে এইটুকু আধা হচ্ছে কত, আধা হচ্ছে আমাদের 24, আমাদের পুরোটা বার করতে হবে, তার মানে এইটুকু আরোটাও হচ্ছে 24, 24 24 টোটালটা কত হয়ে যাবে 48। অপশন 1 আমাদের কারেক্ট অ্যান্সার। এই সেম কোশ্চেন নেক্সট টাইম আসলে কিন্তু ছাড়বে না, করে আসবে, ঠিক আছে? নেক্সট
রাজের কাছে এত টাকা আছে যদি তিনি তার Option পুত্র, four, sir. এবার এই কোশ্চেন দেখো কতবার রিপিট হচ্ছে দেখো। এবার হচ্ছে এবার আমি কিভাবে করব দেখো, পুত্র আছে আমি জানি, পুরো কোশ্চেন আমি জানি কি জিজ্ঞাসা করবে। পুত্র বরুণ আর আশিস আছে, বরুণ আর আশিস, বরুণকে বি টাকা দিচ্ছে, আশিসকে এ টাকা দিচ্ছে, ঠিক আছে। এবার বলছে 10% রেট, 10% রেট মানে 110% হয়ে যাবে, মানে 11/10 হয়ে যাবে। এইটাও আমাদের কত হয়ে যাবে, 11/10 হয়ে যাবে, ক্লিয়ার। এবার প্রথম জনেরটা 13 বছর থাকছে আর পরের জনেরটা 14 বছর থাকছে, পাওয়ার উপরে চলে যাবে, ইকুয়াল হয়ে যাবে, তাহলে B/A আমরা এই পাশে লিখবো। 13 14-র মধ্যে সব কেটে গিয়ে এখানে পুরোটা কেটে গিয়ে এখানে জাস্ট একটাই পড়ে থাকবে, ঠিক আছে। 14টার মধ্যে 13টা কেটে গেলে একটাই পড়ে থাকবে, তাহলে একটাই 11/10 পড়ে রইলো। তাহলে বি এর ভ্যালু 11 হয়ে গেল, এ এর ভ্যালু 10 হয়ে গেল, ক্লিয়ার। টোটাল টাকা কত, 12 18, এটাকে টোটাল ভ্যালু 21 দিয়ে ভাগ করব। আর আমাদের এখানে বার করতে বলছে যে কাকে, রাজ আশিসকে কত টাকা দিয়েছিল, আশিসকে মানে 10-এর ভ্যালু বার করতে হবে, 10 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, দেখো এখানে 10 থাকার জন্য 10 তো লাস্টে, জিরো তো একটা আসবেই, জিরো একটা আসবেই। আর তার আগে দেখো একের সাথে কত গুণ করলে 8 আসবে, 8 গুণ করলে তার মানে 80 লাস্টে আসবে, কাটাকাটি করবে, এটাই অ্যান্সার আসবে, ক্লিয়ার। এই 10টাকে দেখো 21 কাটতে পারছে না, তাহলে 10 আমাদের অ্যান্সারে থাকবেই, যা গেল। আর লাস্ট ডিজিট দেখলাম এখানে 8 আছে, একের সাথে কত গুণ করলে 8 আসবে, 8 গুণ করলে, তার মানে 80 আমাদের অ্যান্সারে আসবে। নেক্সট আসো। আরেকবার বলুন। কোনটা, আগেরটা? হ্যাঁ। এই কোশ্চেন এর আগে অনেকবার সলভ করা আছে, ঠিক আছে। তুমি 4 নম্বর সেট, মানে এটা তো আমাদের কয় নম্বর সেট করলাম, এটা আমরা 9 নম্বর। 1 নম্বর সেট থেকে দেখবে, 1 নম্বর সেট থেকে দেখবে 3 4 5 6 7 8 ভালো করে ডিটেলস আলোচনা করা আছে, একদম চরম ডিটেলসে। আজকে আর ডিটেলস আলোচনা করব না। নেক্সট আসো, 20টি ডুয়াল ডেস্ক, Option four, sir. অপশন 4 বলছো, ডুয়াল ডেস্ক চেয়ার, আচ্ছা ঠিক আছে। তাহলে 20টি ডুয়াল ডেস্ক আছে, 20টি ডেস্ক আছে, 12টি চেয়ার আছে, 12টি চেয়ার আছে, টোটাল টাকা হচ্ছে এত টাকা, ঠিক আছে। একটি ডুয়াল ডেস্কের গড় খরচা, আচ্ছা একটি যদি খরচা যদি 3500 হয় তাহলে 20টির দাম কত হবে, ইন্টু 20, তার মানে 35 দুগুণে এটা হবে 70, তারপরে 3টে জিরো, টোটাল কত ছিল, টোটাল এত টাকা ছিল 79600। তার থেকে যদি আমি 70,000 মাইনাস করে দিই, তাহলে এই 12টা চেয়ারের দাম পড়ে থাকবে 006, আর এদিকে হবে 9, তার মানে 9600, এটা হচ্ছে 12টা চেয়ারের দাম। বলছি একটি চেয়ারের গড় খরচ কত, তাহলে 12টা চেয়ার আছে, 12 দিয়ে ভাগ করে দাও, 8 12 96, মানে একটা হচ্ছে 800 টাকা করে দাম, ক্লিয়ার। এটা ইজি কোশ্চেন ছিল, লজিক্যাল ইজি কোশ্চেন, 800 অ্যান্সার। নেক্সট আসো, এটা দেখো এবার ইজি কোশ্চেন, Option four, sir. সবার এটার অ্যান্সার আসবে। কিভাবে অ্যান্সার করতে হবে বলেছিলাম, 8/21, এখানেও 8/21, মানে এটা উল্টাবে মানে সাইনটা মাইনাস হয়ে যাবে। এটা সেম আছে, কিচ্ছু করার দরকার নেই, এটাও উল্টাবে, 8/21 করতে হবে, তার মানে এটা মাইনাস হয়ে যাবে। এবার দেখো এখানে এটা +14, এবার সব আমি ডাইরেক্ট কোশ্চেনেই দেখবো, +14 -14 ক্যান্সেল, তার মানে এখানে -12 থাকবে। 20 ওপাশে গেলে কি হবে, মাইনাস হবে, তার মানে 20 আর 12 যদি যোগ করি -32 হবে। আর এই 9 ওপাশে ইকুয়াল টু আমি বলতে পারি 9m, 9 ওপাশে গেলে /9, তার মানে -32/9, খতম। নেক্সট আসো, এগুলো সব ডিটেলস আলোচনা করা আছে, এখন শর্টে হবে সব। এত টাকা Option 4%, অপশন কত বলছো এটার, Two. 2 বলছো তাই তো। অপশন 2। এখানে বলছে এত টাকার 4% সরল সুদে এত টাকা হতে কত সময় লাগবে, তাহলে প্রিন্সিপাল কত, এইটা প্রিন্সিপাল, পিটি টাইম কত জানি না, আর কত আমাদের 4% বাই কত 100। এত টাকা যদি হয় তাহলে সুদ কত, আসলটা বাদ দিয়ে দাও, আসলটা হচ্ছে 1680, 1680 যদি বাদ দিই তাহলে এখানে 0, এখানে 2, এখানে 17, এদিকে 4, 420, তাহলে এদিকে জিরোর সাথে এই জিরো আমরা ক্যান্সেল করলাম। আর কি ক্যান্সেল করব, আচ্ছা ডিএসএ হচ্ছে, ডিএস দেখি তো, Yes, sir. ডিএসএ এখানে 6 আছে তো, 6 আছে, তার মানে এটা আমাদের কাটতে হবে একটু। তার মানে আমি যদি কাটি, এটা আমি 2 দিয়ে কাটলে 21 বানাই, এটা 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 84, 3 চলে আসছে। 21 দিয়ে যদি কাটি, আর পুরোই কেটে যাচ্ছে, 21 দিয়ে যদি কাটি 4বারই কেটে যাচ্ছে, অসুবিধাই নেই। তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে টি ইকুয়াল টু 100/16, 100/16 হচ্ছে, আচ্ছা 16 হচ্ছে, 16 মানে হচ্ছে আমাদের 6.25, 4 4 16 হচ্ছে, হ্যাঁ 100/16, এটা পাশে গেলে 100 উপরে 16 নিচে চলে আসবে, তার মানে 6.25, ঠিক আছে। নেক্সট আসো, Option four. অপশন আচ্ছা এই হচ্ছে কোশ্চেন তাই তো। Option four, sir. আচ্ছা এই কোশ্চেনটা আমরা লাস্টে দেখি। দেখো এইসব কোশ্চেন এক্সামে দেখলেও, এক্সামে যদি ভালো করে কোশ্চেনটা দেখো, প্রথমত 2 দশমিক স্থান মানে হচ্ছে আমাদের এই কোশ্চেনটাতে আমাদের ডিএস লাগবে না। আর অপশান যদি দেখি, অপশান অনেক লম্বা লম্বা অপশান, ঠিক আছে। এটা আমি পরীক্ষাতেও আমি লাস্টেই দেখবো, ঠিক আছে। কতটা, 10এরটা মনে রাখবে, 10এরটা লাস্টে দেখবো বললাম। Yes, sir. এখানে হচ্ছে আমাদের একটি কাজ এত ঘন্টায় করতে পারে, Option four, sir. অপশন 4, তাই তো। এটা টাইম ওয়ার্কের কোশ্চেন, এটা কর্ণ কোশ্চেন, 57-এ করতে পারে। বি আর সি প্লাস যদি করি, বি আর সি মিলে কত 28 ঘন্টায় করতে পারে। সি এ আর সি যদি একসাথে করে, এ প্লাস সি যদি একসাথে করে,
এ প্লাস সি একসাথে করলে কত টাইম লাগে, এ প্লাস সি 19 ঘন্টা টাইম লাগে। লসও বার করবো, সব থেকে বড়টা আগে নেবো, 3 19 57, মানে 19 ইন্টু 3 হয়ে গেল। 19 এখানে আছে, তাহলে এটার থেকে আর কিছু নেওয়ার দরকার নেই। 28, 4 সাথে 28, এখানে কোনোটাই নেই, তাহলে এখানে 28টা পুরোটা 28টাই নিয়ে নেবো। ক্লিয়ার? এবার 3 19 57 এখানে ক্যান্সেল হয়ে গেল, তার মানে 28 পড়ে থাকলো, তাহলে এটা ওয়ার্ক আসবে 28 এফিসিয়েন্সি। 28 এখানে 28 ক্যান্সেল হয়ে গেল, 28 এর সাথে 3 19 57, তাহলে এটা আসবে 57। আর এখানে 19 19 শুধু ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 28 ইন্টু 3, 28 ইন্টু 3, তাহলে 3 8 24 4 হাতে 2, 3 দুগুণে 6 8, 84। এবার আমাদের দেখো সিঙ্গেল যেটা আছে সেটাকে ধরো, আমাদের এখানে বলছে বি একা কাজটা কতদিনে করতে পারবে, মানে বি এর ভ্যালু আমাদের জানতে চায়। তার মানে আমাদের সিঙ্গেল একা এটাকে ধরো। এবার এর ভ্যালু কত আমি এক্স্যাক্ট জানি 28, তাহলে এ যদি 28 হয়, তাহলে এর সাথে কত যোগ করলে 84 হবে, তার মানে 84 থেকে 28টা বাদ দিয়ে দাও, তাহলে 84 থেকে 28 যদি মাইনাস করি 60, 56, তার মানে সি এর ভ্যালু কত আমাদের দাঁড়ালো 56। এরা দুজন মিলে টোটাল কত হচ্ছে 84। এবার সি এর ভ্যালু এখানে আমি বসাই, সি এর ভ্যালু কত 56, সি যদি 56 হয় কত যোগ করলে 57 হবে, বি এর ভ্যালু 1 হতে হবে, তাহলে বি এর ভ্যালু 1, তাহলে এই পুরো কাজটা বি 1 1 করে করবে। 1 1 যদি করে লাস্ট ডিজিট নিয়ে নাও, লাস্ট ডিজিট 3 9 27 7, 7 8 56 6, মানে লাস্টে আমাদের 6 আসবে। কোন অপশানে আছে, অপশান ডি, অপশান ডি আমাদের অ্যান্সার। ওকে, ক্লিয়ার, ইজি। নেক্সট আসো, এর পর্যবেক্ষকগুলির মধ্যক বার করো। যদি কখনো মধ্যক বার করতে বলে, তাহলে এখানে ছোট থেকে বড় সাজিয়ে দেবে, যেটা মিডিলে আসবে সেটা অ্যান্সার। এবার এটা করার একটা ট্রিক বলি, সবকটা গুণ কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আছে। যদি 11টা থাকে, তাহলে মিডিলে কত নম্বরটা আসবে বলো তো, 11 প্লাস 1/2, তার মানে হচ্ছে 12/2, তার মানে 6 আসবে। মানে কি করলাম, যতগুলো থাকবে সেটাকে 2 দিয়ে 1 যোগ করে, মানে যতগুলো আছে 11 তার সাথে 1 যোগ করো 12, 12কে 2 দিয়ে ভাগ করো 6, তাহলে 6 নম্বর যেটা আসবে সেটাই মিডিলে আসবে। তাহলে আমি ছোট থেকে কাটা শুরু করবো যে 6 নম্বরে কে আসে, এটা সব থেকে ছোট 1 নম্বর গেল। এরপরে ছোট কে আছে 32কে দেখতে পাচ্ছি আমি হিসাব মতন, এটা 2 নম্বরে গেল। আর ছোট কে আছে 45 আছে, তারপরে ছোট কে আছে 53 আছে, 56 আছে, কয়টা কাটলাম, 3টে 2টো 5টা কাটলাম। এবার 6 নম্বরটাই আমাদের অ্যান্সার হবে। 6 নম্বর কত 79, এরপরে আর এর থেকে ছোট কেউ নেই তো, এইটাই আছে ছোটোর মধ্যে, তাহলে 79, তার মানে মধ্য হবে 79, এটাই অ্যান্সার, 6 নম্বরটাই অ্যান্সার হবে। বোঝা গেল কি করলাম? এইভাবেই পরীক্ষায় ডাইরেক্ট করবে, এটা চাইলে খাতায় একবার লিখে নিতে পারো, লিখে ছোট থেকে লিখে নিলেও হবে, কোনো অসুবিধা নেই। যেটা 6 নম্বরে আসবে সেটা অ্যান্সার করবে। নেক্সট আসো, একজন দোকানদার তার অপশন 1, তাই তো? এই কোশ্চেনের আগে ছিল কিন্তু, ঠিক আছে, সেম কোশ্চেন। একজন দোকানদার তার পণ্যের দাম ক্রয়মূল্যের থেকে X% বাড়িয়ে চিহ্নিত করেছে। তাহলে পণ্যর দাম যদি 100 টাকা থাকে, X% বাড়িয়ে দিয়েছে, মানে 100 প্লাস X হয়ে গেছে। এত পার্সেন্ট বলতে পারো, পার্সেন্ট লেখার দরকার নেই, পার্সেন্ট ছেড়েই করে দাও। এবং 16% ছাড়ে বিক্রি করছে। এবার এটা 16% যদি ছাড় দেয়, বাড়ানোর পরে এর থেকে 16% ছাড় দিলে কততে বিক্রি হচ্ছে আমাদের, 84%-এ বিক্রি হচ্ছে, মানে 84/100-এ বিক্রি হচ্ছে। আর এটা বিক্রি করার ফলে সে বলছে তিনি 68% লাভ করেছে, তার মানে 100 জিনিস 168-তে 168-তে বিক্রি হচ্ছে। 68% লাভ মানে 168-তে বিক্রি হচ্ছে, ঠিক আছে। এবার এখানে যে পার্সেন্টেজটা লিখতাম, এই পার্সেন্টেজের সাথে এই দুটো পার্সেন্টেজ গায়েব হয়ে যায়, এই জন্য পার্সেন্টেজ আর লিখলামই না। তাহলে এক্সের মান, এবার এখান থেকে এক্সের মান বেরিয়ে যাবে। এবার ডাইরেক্ট গুণ করে দাও, এক্সের মান বেরিয়ে যাবে। এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ হবে, তার মানে 84 এর পরে 00 প্লাস 84x ইকুয়াল টু 100-এর সাথে গুণ করো 16800। এটা ওপাশে নিয়ে এসে মাইনাস করো, 84x ইকুয়াল টু 8400, ওপাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা যদি মাইনাস করে দিই, 0 0, এটা 4, এটা 8, 84 দিয়ে 84 কাটো, তাহলে 100 আসবে। এক্সের ভ্যালু 100, অ্যান্সার অপশন 1। নেক্সট আসো, এখানে বলছে অপশন 3 বলছো, তাই তো? এখানে বলছে এ বি আর বিসি এত, এ বিসি ওকে, তাহলে আমাদের এখানে H2B B/C বার করতে হবে, ঠিক আছে। তার মানে H2B কত 3, এগুলো রেশিওর প্রথম দিনেরই কোশ্চেন। B/C 4:7, তাহলে ABC বার করার জন্য আমরা কি করব, এটা সোজা গুণ 3 4 12, বি বার করার জন্য 4 4 16, সি বার করার জন্য 4 7 28। তাহলে নিচে সি থাকবে, মানে নিচে আমাদের 28 থাকবে, আর উপরে সবকটার যোগফল। তো ভ্যালু সেমই আছে স্যার, হ্যাঁ হ্যাঁ, বিবি তো সেমই আছে, বি 4, ও আচ্ছা আচ্ছা, বি দুই জায়গাতেই 4 আছে, একদম একদম, দুই জায়গাতেই বি সেম আছে। যখন 4, তাহলে একবারে ডাইরেক্টই বসানো যায়। ঠিক কথা বলেছো ভাই, এত করার দরকার ছিল না। ঠিক 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 ঠিক, তাহলে আমাদের এখানে এটাও দরকারই ছিল না। বি যদি সেম থাকে, মানে দুই জায়গায় যেটা সেম আছে সেটা আমাদের সেমই আছে। দেখো বি এখানেও 4 আছে, বি এখানেও 4 আছে, ভালো পয়েন্ট বলেছো। তাহলে এর ভ্যালু আমরা ডাইরেক্ট 3 বলতে পারি, বি এর ভ্যালু আমরা 4 বলতে পারি, আর সি এর ভ্যালু 7 বলতে পারি। তাহলে সি এর ভ্যালু 7 নিচে আসবে, কোন অপশনে 7 নিচে আছে, 7 নিচে নেই, তার মানে পুরোপুরি কাটবে। আর উপরে কত হবে 7, আর এদিকে হচ্ছে 4 3 7 7 7 14, তার মানে 2 অ্যান্সার হবে, 2 অ্যান্সার হবে। আর আমি যেটা করছিলাম ওইভাবেও কিন্তু অ্যান্সার 2 আসবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, মিলবে। হ্যাঁ, একটু বেশি কাটতে হবে, মিলবে, এমন না যে মিলবে না। 5টি শার্ট
ওকে, অপশন 1। কি আছে অপশন? ওকে, এইটাও কিন্তু দেখবে যে আমি যেগুলো দেখছি না এগুলো আমার যেহেতু সাবকনসিয়াসে ঢুকে গেছে, তোমাদেরও একটা টাইমে এগুলো ঢুকে যাবে পরীক্ষায়, মানে কোশ্চেন সলভ করতে করতে। এই যে যখন আমি কোশ্চেনটা দেখলাম সঙ্গে সঙ্গে আমি অপশনগুলো দেখলাম, অপশনগুলো দেখে আমি একটা জিনিস দেখলাম যে অপশনগুলো এক্স্যাক্ট আছে আর অপশনগুলো সব ডিএস আলাদা আছে, ঝট করে দেখে নিলাম। এগুলো তোমাদেরও আস্তে আস্তে তোমরাও এটা দেখতে পারবে, কখন কোন অপশন মাথায় চলে আসবে মানে নিজেও বুঝতে পারবে না তখন। 5টি শার্ট 60টি ট্রাউজার, এগুলো ভালো কোশ্চেন হয়। কীভাবে করতে হয় দেখো, 5টি শার্ট মানে 5S প্লাস 7টি ট্রাউজার মানে 7টি ট্রাউজার মানে টি লিখলাম, টোটাল হচ্ছে 6150 টাকা। যা বলবে শুধু তাই করে যাও, এটা রোড ম্যাপ দেওয়া আছে, কোশ্চেন সলভ হয়ে যাবে। 3টি শার্টের মূল্য 4টি ট্রাউজারের মূল্য সমান, তাহলে 3টি শার্ট ইকুয়াল টু আমি 4টে ট্রাউজার বলতে পারি। তাহলে 60 বাই ট্রাউজার যদি করি তাহলে আমি কত পাবো? আমি পাবো হচ্ছে 4/3। তাহলে এখান থেকে আমি একটাকে 4x ধরে নিলাম, একটাকে 3x ধরে নিলাম। এবার বলছে 2টি শার্ট আর 2টি ট্রাউজারের দাম কত, তাহলে আমার বার করতে হবে 2টি শার্ট প্লাস ট্রাউজার কত হবে। দেখো এটা বলেছিল যে 2টি শার্ট প্লাস 2টি ট্রাউজার, 2 কমন নিয়ে নিয়েছি, তার মানে 2টি শার্ট প্লাস ট্রাউজার আমাদের বার করতে হবে। এটা আমি একবার লিখেছিলাম। এবার দেখো এস এর জায়গায় কী বসাবো? 4x। তাহলে এস এর জায়গায় যদি আমি এখানে 4x বসাই তাহলে 4×5 = 20, 20x হবে। এখানে যদি আমি টি এর জায়গায় 3x বসাই, টি এর জায়গায় 3x, 3 সাথে 21x হবে, ইকুয়াল টু 6150। তাহলে এটা টোটালটা কত হচ্ছে? 41x ইকুয়াল টু 6150। তাহলে 41 দিয়ে যদি আমরা কাটি, কতবারে কাটবে? 15 বারে আই থিঙ্ক, 15 বারে কাটবে। এটা দিয়ে এটা 15 বারে কাটবে, মানে 150 হবে। এবার এটা আমি 15 বারে কীভাবে বুঝলাম দেখো, এটা তুমি বুঝতে পারবে, এটারও টেকনিক আছে। এখানে 1, এখানে 5, তার মানে আমাদের 5 আসতেই হবে, ঠিক আছে। এবার এই পুরোটার সাথে যদি আমি 10 গুণ করি, পুরোটার সাথে আমি মনে মনে এগুলো করবো, মাইন্ডেই চলবে এগুলো, তাহলে 410 হবে। এটা 410-এর থেকে এটা বড়, আমি 615কেই দেখছি শুধু, 410-এর থেকে বড়, তার মানে 10-এর থেকে বড়। আবার যদি এটার সাথে আমি 20 গুণ করি, 20 গুণ করি, তাহলে এটা কত হবে? এটা হবে হচ্ছে 0, এটা হবে হচ্ছে 2 আর 4 দুগুণে এটা 8, 820 হয়ে যাচ্ছে। মানে 10-এর থেকে বড়, 20-এর থেকে ছোট এখানে আসবে, লাস্ট ডিজিট 5 আছে, তার মানে এটা 15 দিয়েই কাটবে। এটা তুমি এখন আমি ডাইরেক্ট করলাম, এরপরে যখন নিজে করবে এভাবে চিন্তা করবে তুমি পেয়ে যাবে কখনো কখনো। তাহলে এটা 15 বারে কাটবে, আর নাহলে তো আমরা কাটতেই পারবো, এটাতে কাটা কোনো ব্যাপার না। তার মানে এটা এক্স ইকুয়াল টু কত আসবে? 150। এবার আমাদের এখানে ভ্যালু বার করতে হবে এইটার। এবার এখানে যদি আমি এস এর ভ্যালু যদি 4x বসাই, এটা হবে 4x প্লাস এটা কত হবে? টি এর ভ্যালু 3x, 4 আর 3 কত হবে? 7x। তার মানে এটা পুরোটা ভেতরে কত আছে? 7x। তাহলে এটাকে আমি বলতে পারি কত? ইন্টু 7x। এক্সের ভ্যালু কত? 150। তাহলে এখানে যদি আমি দেখি 15 দুগুণে 30, 3 সাথে 21, 2100 অ্যান্সার আসবে। এটা অ্যান্সার। অনেক কিছু এক্সপ্লেন করলাম, বাট কোশ্চেনটা একদম ইজি, অনেক সহজে সলভ করা যেত। একটি মিউজিক সেটের আসল দাম এত টাকা, ঠিক আছে, আসল দাম লিখে দিলাম। দাম 12% কমানো হয়েছে, 12% কমানো হয়েছে মানে 88% হয়ে গেছে, অপশন 2 স্যার। ওকে। তারপর 20% বাড়ানো হয়েছে মানে 120/100 হয়েছে। নতুন দাম কত? এবার এখানে আমি ডিএস লাগাবো, আর কিছু করার দরকার নেই। এখানে ডিএস লাগালে কি হবে? আই থিঙ্ক হয়ে যাবে। এখানে 8 আছে, 8 8 16 মানে এটা 7 আছে, আর এটা কত আছে? এটা আমাদের 3 আছে, ঠিক আছে। 3 সাথে 21 মানে এটা পুরোটা 3, 3 8 24, 24 মানে 6, 6 ডিএস আসবে। কোন অপশানে 6 আছে? অপশন 2। এটা আমাদের 10, এটা 1 ডিএস হবে না। এটা আমাদের 4 আর 4 কত হচ্ছে? 4 আর 4 হচ্ছে 8 8 8 আমাদের হয়ে যাচ্ছে। এটাও 8 ধরে নাও, 3 8 24 মানে 6 ডিএস হচ্ছে, এটাতে হচ্ছে। অপশান কি 2 অ্যান্সার? ইয়েস স্যার। ওকে, বাকি তাহলে আর কোনো ডিএস ম্যাচ করবে না। আর এখানে যদি আমরা দেখি, এটাকে 1 1 বাড়িয়ে 3 8 24, 25 26 মানে 8 ডিএস, এটা অ্যান্সার হবে না। 9 8 8 16 আর 4 20, 2 ডিএস অ্যান্সার হবে না, অপশান বি অ্যান্সার, ঠিক আছে। তাহলে ডিএস দিয়ে হয়ে গেল, যখন হয়ে গেল। আর কাটাকাটি যদি করি, কাটাকাটি করলেও ইজি, একটু গুণ করতে হবে লাস্টে। নেক্সট আসো, অপশন 3 স্যার। 38 দ্বারা বিভাজ্য হবে। এবার পরীক্ষায় যদি এরকম বিভাজ্যর কোশ্চেন জিজ্ঞাসা করে, 38কে ভাঙো, 38কে ভাঙলে কততে ভাঙতে পারি? 2 × 19, ঠিক আছে। এবার 2 দিয়ে ভাগ করার জন্য আমরা জানি লাস্ট ডিজিট 0 হতে হবে, নাহলে এমন সংখ্যা হতে হবে যেটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা হতে হবে, ঠিক আছে। 0 আছে, 2 দ্বারা ভাগ যাবে। 3 আছে, 2 দ্বারা ভাগ যাবে না। এইটা 2 দ্বারা ভাগ যাবে, এইটা 2 দ্বারা ভাগ যাবে না। তাহলে অপশান পড়ে থাকলো আর দুটো, এইটা নাহলে এইটা। এবার এই দুটোর মধ্যে আমি চেক করবো যে 19 দ্বারা কোনটা ভাগ যায়। এবার এটা দেখেই বোঝা যাচ্ছে, দেখো 19 অক্ষে 19, 19 দুগুণে 38, পুরোপুরি 19 দিয়ে ভাগ যায়, অপশান 3 অ্যান্সার। এটা চেক করার দরকারই নেই, একটা ভাগ গেলে আরেকটা অটোমেটিক ভাগ যাবে না। এটা 2 দ্বারাও ভাগ যাচ্ছে, 19 দ্বারাও ভাগ যাচ্ছে। এই কোশ্চেন এইভাবে করবে, কখনো 38 দিয়ে করবে না যে 38 দিয়ে কাটতে শুরু করলাম, তাই কিন্তু কোশ্চেন শেষই হবে না পরীক্ষায়। বোঝা গেল টেকনিক? তুমি বলবে একদম বোঝা গেল। নেক্সট আসো 18-তে।
আশিসের Option 4, sir. ওকে, আশিসের মাসিক বেতন এত, তার বাড়ি ভাড়ায় এত টাকা খরচা হয়, ওকে, আর এত টাকা খরচা করেন হচ্ছে বাকি অর্থ। তাহলে এত টাকা যদি খরচা হয় 5,500 খরচা হয় 11,000-এর মধ্যে, তাহলে 5,500 আর পড়ে থাকবে। এবার জন্মদিন একটা মাসে চলবে, আমি জানি এইসব কোশ্চেন এর আগে অনেকবার সলভ আছে, ইন্টু 11 করে দিলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হবে? 5 5 5 10 0 5 রেখে 6 605 00 অ্যান্সার হবে, এটা অ্যান্সার। নেক্সট আসো। Option 3, sir. একটি আয়তকার জলের ট্যাঙ্ক, অপশন 3 বলছো তাই তো? Yes, sir. আচ্ছা, এবার এই কোশ্চেন একটা জিনিস দেখাই তোমাদের। এখানে দিয়েছে কি, এখানে দিয়েছে সব মিটার মিটার, আর এখানে একটা জিনিস দিয়েছে হচ্ছে লিটার, ঠিক আছে? সোজা সাপটার টেকনিক লাগাবো, দেখো এখানে একটি আয়তকার জলের ট্যাঙ্ক, আয়তকার জলের ট্যাঙ্কের মধ্যে ধারণ ক্ষমতা এত, ধারণ ক্ষমতা এত মানে হচ্ছে একটা জিনিসের মধ্যে যদি আমি যদি আয়তকার ট্যাঙ্কের মধ্যে যদি জল ভরে দিই, তার মানে যতটা জল ধরবে সেটাই তার আয়তন, তার মানে আয়তন দিয়ে কোশ্চেনটা এসছে, ঠিক আছে? দৈর্ঘ্য, এবার বলছে ট্যাঙ্কটির প্রস্থ নির্ণয় করো। দৈর্ঘ্য গভীরতা দেওয়া আছে 4 মিটার 10 মিটার, তাহলে দৈর্ঘ্য গভীরতা দেওয়া আছে, আর আমি প্রস্থটাকে আমি ধরে নিলাম এক্স না, আমি ধরে নিলাম পি ধরে নিলাম। তাহলে আমি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলে আয়তন বেরিয়ে যায়, তাহলে 4 ইন্টু 10 ইন্টু প্রস্থ পি ইকুয়াল টু হচ্ছে আয়তন কত? 70,000। এবার কিছু লিটার মিটারে চেঞ্জ করার দরকারই নেই, ঠিক আছে? অপশান দেখো, দশমিকে আছে, দশমিক ভুলে গিয়ে ডাইরেক্ট অ্যান্সার করো, যেটা অ্যান্সার ডাইরেক্ট বেরিয়ে যাবে, সব পরীক্ষায় এগুলো ডাইরেক্ট করে দাও, কোনো অসুবিধা নেই। 0 ক্যান্সেল, আর 4 দিয়ে যদি আমরা এটা কাটি, 4 দিয়ে এই 00কে 100 হিসাবে কাটো, তাহলে কত আসবে? 25, 7 25 কত? 175, তারপর 0, এবার 175 দিয়ে কোন অপশান আছে? এটাই অ্যান্সার আছে, অপশান 3, ব্যাস Sir, কত। এইরকমই করেছি স্যার, সেম। হ্যাঁ, আর দশমিকের ঝামেলা যাওয়ারই দরকার নেই, তোমার এত কিছু মাথার দরকার নেই যে লিটারে নাও মিটারে নাও, কিছু দরকার নেই পরীক্ষায়। এটা হচ্ছে পরীক্ষা টেকনিক, এখানে যা দেখাচ্ছি সব পরীক্ষায় কীভাবে সলভ হয়। আরেকটা হচ্ছে বাড়িতে ডিটেলসে করা, ডিটেলসের কোশ্চেন আমি করেছি চ্যাপ্টার ওয়াইজে, ডিটেলসে লিটারে মিটারে চেঞ্জ করা, আর এখানে সব ডাইরেক্ট। একজন ব্যক্তি তার আয়ের আরও স্পিড বাড়বে আস্তে আস্তে, ঠিক আছে? আমি 10 নম্বর 12 নম্বর 15 নম্বর ক্লাসে পড়ে আর স্পিড বাড়বে, তোমরা বুঝতে পারবে তখন। একজন ব্যক্তির আয় 40% খরচা করে এত পার্সেন্ট টাকা সঞ্চয় হয়, তাহলে 480 60-এর ভ্যালু 6 8 48, 8 দিয়ে অ্যান্সার আসবে, এটাই অ্যান্সার, ব্যাস, আর কিছু করার দরকার নেই। নেক্সট আসো। 2 জন পুরুষ বা 9 জন মহিলা, এই কোশ্চেন এর আগের দিন দেখিয়েছিলাম, আজকে আরেকবার দেখাচ্ছি, এর পরের দিন এটা কিন্তু আরও স্পিডে যাবে। 2 জন মহিলা বা 9 জন পুরুষ, তার মানে 2 জন মেন ইকুয়াল টু 9 জন মহিলা, ওমেন, তাহলে এম আর ডাব্লুর ভ্যালু পাচ্ছি 9/2। এবার বলছে একটা কাজ 14 দিনে করতে পারে, মানে 2 জন ম্যান আমি ধরে নিলাম যে 2 জন ম্যানই যদি করতো, এটাকে আমি নিচ্ছি না, এই দুটো মানে সেম কথা, 14 দিনে করতে পারে, আমি ধরে নিচ্ছি 14 দিনে করতে পারতো, কিন্তু 2 জন ম্যান 9 দিন কাজ করে চলে গেছে, তার মানে 2 জন ম্যান 9 দিন যদি চলে যায় কাজ করে, তার মানে 14 দিনের মধ্যে 9 দিন যদি কাজ হয়ে যায়, তাহলে বাকি কয় দিন? 5 দিনের কাজ বাকি, তাহলে 5 দিনের কাজ বাকি, এটাই আমরা নেবো অলওয়েজ। এবার এই 5 দিনের কাজ বাকি, সেটা বলছে অবশিষ্ট কাজ 9 দিনে সম্পূর্ণ করতে হবে, 9 দিনে করতে হবে। কতজন মহিলা লাগবে? আমি ধরে নিলাম এক্স জন ওমেন লাগবে। এবার এক্স এর ভ্যালুটাই বার করতে হবে যে কতজন মহিলা লাগবে। এবার এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 9, এই যে 9 দেখতে পাচ্ছি, তাহলে 2 ইন্টু 9 ইন্টু 5 এদিকে চলে আসলো, 9 ইন্টু এক্স জন লাগবে, এক্স নিয়ে নিলাম, ইন্টু ডাব্লু, ডাব্লুর ভ্যালু কত? ডাব্লুর ভ্যালু 2, 9 ইন্টু 2, 9 ইন্টু 2 ক্যান্সেল, এক্স এর ভ্যালু 5 জন মহিলা লাগবে, অপশন 1। নেক্সট আসো। নিরেট ধাতব গোলকের ব্যাস এত, Option 3. আচ্ছা, ধাতব গোলকের ব্যাস এত বলে দিয়েছে, ব্যাস যদি হয় সবসময় আমাদের এইসব কোশ্চেন করার জন্য ব্যাসার্ধ লাগবে, ব্যাসার্ধ কত হবে? 21 আসবে। এটিকে গুলিয়ে এত সেন্টিমিটার প্রস্থচ্ছেদ যুক্ত ধাতব তার তৈরি করা হচ্ছে, আচ্ছা তার যদি তৈরি করে তাহলে তারটা এরকম দেখতে হবে, লম্বা মানে চুঙের মতন দেখতে হবে, এটা উচ্চতা, এটা রেডিয়াস কত দেওয়া আছে? 0.6, ঠিক আছে? আচ্ছা এটা কি আছে? রেডিয়াস না, এটা প্রস্থচ্ছেদের ব্যাস আছে, এটা, তাহলে ব্যাস এটার আধা, ব্যাসার্ধ এটার হাফ হবে, 0.3 হবে, 0.3 ব্যাসার্ধ হবে। তাহলে আমাদের বলছে তারটির দৈর্ঘ্য কত? এইচ কত? এইচ, তাহলে এইটার আয়তনটা আর এইটার আয়তনটা সেম হবে, যেহেতু এটা গলিয়ে তৈরি করা হবে। তাহলে এটার গোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, আর মানে 21, 21 ইন্টু 21 ইন্টু 21, আর এটার সূত্র কি? এটার আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর মানে হচ্ছে রেডিয়াস মানে 3, মানে 3/10, আর স্কোয়ার 3/10, এটাকে 3/10 করে দিলাম, ইন্টু এইচটাই বার করতে হবে। দেখো পাই আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর 3 দিয়ে কাটলে 3 7 21, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 দিয়ে কাটলে 3 7 21, আর কি হচ্ছে? আর এটা গুণ করে দিতে হবে, ঠিক আছে? আর এটা কিসে আছে? সেন্টিমিটারে আছে, লাস্টে আমাদের মিটারে বার করতে বলছে, কিচ্ছু করার দরকার নেই। এখানে 100 গুণ হচ্ছে, আর এদিকে 3টে 7 মানে 343, 3টে 7 মানে তো আমরা জানি 7-এর কিউব, 343 ইন্টু 4 করো, আর এই 00 আছে, 00 এখানে চাইলে লাগাও, কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। এটা 00 বাদ হয়ে যায়, যেহেতু আমাদের 100 দিয়ে ভাগ হয়ে যাবে মিটারে নেওয়ার জন্য, তাই আমি এসবে যাচ্ছি না, এখন বললাম না এসবে যাবোই না, ডাইরেক্ট অ্যান্সার হবে। 3 4 কত? 12-র 2 আসবে, হাতে 1, 4 4 16 17, হাতে 1, 3 4 12 13, এবার 13 72 00 আসছে কথার কথা। এবার 13 72 কোথায় আছে?
1372 এটাতে আছে। এবার তুমি জানোই না যে লাস্টে মিটার সেন্টিমিটারে কিছু ছিল কিনা, এটা পরীক্ষায় আমি দেখবই না। আমি জানি আমার কনসেপ্টটা তো ক্লিয়ার যে আমি মিটার সেন্টিমিটার আমার ফারাক পড়বে না, কোনো অ্যান্সার আমার চলে আসবে, ঠিক আছে, টেনশনের কোনো বিষয় নেই। এই কোশ্চেনের আগে একদিন করেছিলাম। অপশন 4 স্যার। অপশন 4 বলছো। এবার এখানে আমাদের কি সূত্র অ্যাপ্লাই হয়, এটা আমাদের এ বি দেওয়া আছে, এ ইন্টু বি মানে এ বি দেওয়া আছে। এইখানে আমাদের সূত্র ইউজ হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার। সূত্র হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। প্লাস 2 এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 144 প্লাস 2ab মানে হচ্ছে 2 সূত্রের 2 আর এবি মানে 24, তার মানে হয়ে যাবে 48। এটা যোগ করলে কত হবে 192, ঠিক বললাম? তাহলে এটা হচ্ছে 192। আরেকটা সূত্র হবে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে মাইনাস 48, এটা মাইনাস করলে কত হবে 96। এবার এটা স্কোয়ারটা ওপাশে যখন যাবে লাস্টে এটা হয়ে যাবে রুট। এগুলো ডিটেলসে সলভ করানো আছে, তাহলে আজকে আমি এইভাবেই করবো। নিচে আছে এ প্লাস বি, তার মানে এটার ভ্যালু নিচে আসবে 192, নিচে আসবে, উপরে যাবে কত এ মাইনাস বি মানে 96, এটা রুট হবে। এবার যদি আমি কাটাকাটি করি, কি দিয়ে কাটে, 4 দিয়ে কাটে। 4 দিয়ে যদি আমি কাটি 4 দুগুণে 8, 4 4 16, আর ডাইরেক্ট ক দিয়ে কাটে? স্যার ওই 96 2 192 9 2 18 আর 6 2 12। ও আচ্ছা আচ্ছা, এটা দিয়ে ডবলই কেটে যাচ্ছে, এটা হ্যাঁ, এক আর এটা ডবল হয়ে যাচ্ছে, তাহলে রুট 1/2 হয়ে আর যাচ্ছে। রুটই ভেরি থেকে গুড, যাবে ভেরি স্যার। গুড, রুট থেকে যাবে 1/2 হবে, ঠিক আছে, একবারই কেটে গেছে। এবার এখানে তাহলে আমাদের কি হবে, এখানে বলছে Option এটার two, ভ্যালু sir. কত হবে। এবার Option এই two. কোশ্চেন করানোর টেকনিক আমি বলে দিয়েছিলাম, যে এখানে এই দুটোর গুণফল তো বলছে এক্স ইন্টু ওয়াই বলছে কত 16, এটাকে এমনভাবে ভাঙো যাতে যোগ করলে 10 আছে। এটাকে দুভাবে ভাঙা যায়, দেখো 4 ইন্টু 4 ভাঙা যায়, আর একটা ভাঙা যায় 8 ইন্টু 2, দুটোতেই 16 হয়, দুটোতেই কত আসে 16 আসে। এবার এটা দেখো 4 আর 4 যদি আমি যোগ করি, এক্স আর ওয়াইয়ের ভ্যালু, এটা এক্সের ভ্যালু এটা ওয়াইয়ের ভ্যালু, যদি যোগ করি আমার কত 10 আসছে, এটাতে 8 আসছে, হবে না তার মানে। এটা দেখো এক্স আর ওয়াইয়ের ভ্যালু যদি এটা আমি যোগ করি এখন, এটা দেখো 10 দিচ্ছে, আর এখানেও বলেছে আমার 10ই হবে, তার মানে একটা 8 একটা 2, তার মানে এবার 8 টু দি পাওয়ার 4 প্লাস 8 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 4। 8 এর স্কোয়ার কত হবে, দেখো 8 এর স্কোয়ার 64, এখানে 4টে 8 আছে, আর একটা আর দুটো 8 মিলে 64, আর এখানে 4 4 4 16, এইটা টোটাল 16 বানাচ্ছে, ঠিক আছে। এবার লাস্ট ডিজিট যদি আমি দেখি, 4 4 16 6 প্লাস এদিকে 16 6 32-এর 2, লাস্টে 2 আসবে। এবার দুটো অপশনের মধ্যে 2 আসছে, এবার ঝামেলা হয়ে গেল। তাহলে আমাদের এটা পুরো সলভ করতে হবে। 64 স্কোয়ার করা আমি বলেছিলাম, 4 স্কোয়ার করো 16, 6 স্কোয়ার করো কত হবে 36, আর ডিএসও দেখা যায়, সেটাও করা যায়। এখানে একটু স্কোয়ারটাও বলে দিয়ে স্কোয়ারটা রিভিশন হয়ে যাবে। 4 স্কোয়ার 16, 6 স্কোয়ার কত হবে 36, আর এখানে এটার স্কোয়ার করার সূত্র কি, 4 6 24 দুগুণে 48, এক ঘর ছেড়ে 48 বসিয়ে দাও, 6 9, এটা 0, এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 4, ঠিক আছে। তার সাথে 16 যোগ করে দাও, তাহলে আমাদের হবে এখানে 6 6 12 9 10 11 12 লাস্টে আসবে, এটা অ্যান্সার, ঠিক আছে। এবার যদি আমরা ডিএস দেখি, ডিএস দেখলে 6 4 10 মানে এটা হয়ে যাচ্ছে 1 ইন্টু 1 প্লাস এটা হয়ে যাচ্ছে 7, তার মানে আমাদের এখানে কত হচ্ছে 7, আর এদিকে 1 প্লাস 7 মানে 8, ডিএস হচ্ছে 8। এখানে দেখো 4 আর এটা পুরোটা 4 4 আর 4 8, তার মানে এটা অ্যান্সার। আর এটা যদি ডিএস দেখি 9, এটা 6 ডিএস, এটা অ্যান্সার হবে না। ক্লিয়ার? লাস্ট ডিজিটের সাথে তুমি ডিএস দেখতে পারো, আর স্কোয়ার করার টেকনিক কিন্তু এটাই, এইভাবে স্কোয়ার করতে হয়। ক্লিয়ার? এগুলো সব করানো আছে। নেক্সট 25। অপশন 1 স্যার। আচ্ছা এই কোশ্চেন আবার চলে এসেছে, আচ্ছা এইখানেই দেখিয়ে দিচ্ছি, চলো এই কোশ্চেন আলাদা করে এমনি করাবো ভাবছিলাম, ঠিক আছে, এখানেও বোঝার চেষ্টা করো যতটা বোঝা যায় ভালো। এরপরে আমি করাবো। একটি এত মিটার লম্বা একটা মই আছে, একটি দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা আছে। এটা একটা দেয়াল ধরো, এটা মাটি, এটা একটা বাড়ির দেয়াল, আর এটা হচ্ছে একটা মই হেলান দিয়ে রাখা আছে এইভাবে। এত ডিটেলস আঁকার দরকার নেই, তোমরা পরীক্ষায় এইভাবেই মই আঁকবে, আর এইভাবে বাড়ি আঁকবে, যে একটা দাগ দেবে, এটা বাড়ি। এবারে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে আছে, এটা 30 ডিগ্রি কোণ করে আছে, ঠিক আছে। মইটি দেওয়ালের কত উঁচুতে পৌঁছেছে, মানে এই দেয়ালটার কত উঁচু অব্দি গেছে, তার মানে এইটা বার করতে বলছে, এইটা, তার মানে আমাদের লম্বটা বার করতে বলছে, এটা লম্ব, মানে এটাকে আমরা এইচ ধরলাম। এখানে বলছে একটা মই দেওয়ালের সাথে এত ডিগ্রি হেলান করে রাখা আছে, এত মিটার একটা লম্বা মই, তাহলে এই যে মইটা আছে এটা কত লম্বা, 10.6 লম্বা। এবারে এটা ভূমি, সরি এটা লম্ব, তাহলে এটা লম্ব বাই এটা হচ্ছে কত অতিভুজ, যে দুটোর ভ্যালু দেওয়া থাকবে, লম্ব বাই অতিভুজ। এবার লম্ব অতি দিয়ে কি আছে বলতো, সাইন ছিল, সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। যদি কখনো লম্ব অতি আসে তার মানে আমাদের কি আসবে, সাইন আসবে। এগুলো করানো আছে, সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, শ্যামলবাবু লম্বা অতি, কমলবাবু ভুরি অতি, ভূমি বাই অতিভুজ, লম্ব ভূমি টানাটানি, লম্বা আর ভূমি মিলে টানা ট্যান, এগুলো আমি করেছিলাম। তাহলে লম্ব বাই অতি আসছে, তার মানে আমাদের এটা কত ডিগ্রি হবে, এটা সাইন আসবে, সাইন 30 ডিগ্রি। বোঝা গেল যে সাইন আমি কোথা দিয়ে বুঝলাম, এই লম্বা অতি দিয়ে বুঝলাম। এবারে লম্বটা কত আছে, এইচ আছে, অতিভুজ কত আছে আমাদের 10.6 আছে। সাইন 30-র মান কারো জানা আছে, সাইন 30-র মান হচ্ছে হাফ, 1/2। এই 10 ওঠালে উপরে কত আসবে আমাদের, একটা 10 আসবে, উপরে একটা 10 আসবে। 2 দিয়ে যদি আমরা কাটি এটা কত আসবে 53 অপশানে। এবার দেখো এই 53 ওপরে যাবে, এইচ ইকুয়াল টু 53 আসবে, 10 এপাশে এসে তলায় গিয়ে বসবে, মানে 5.3 অ্যান্সার আসবে।
5.3 কোথায় আছে? এই যে নেক্সট দুটি সংখ্যার, এই দেখো ভালো কোশ্চেন, অপশন 2 স্যার। প্রথম দিন দিয়ে এই কোশ্চেন আমরা করিয়ে যাচ্ছি। দুটি সংখ্যার অনুপাত, একটাকে 3x ধরো, একটাকে 16x ধরো, তাদের লসাগু, এই দুটোর গুণফল, তার মানে 3 16 48, মানে 3x ইন্টু 16x, এই দুটোর গুণফল হবে কত? এটা 4 3 2। 3 দিয়ে কাটি, 3 দিয়ে যদি আমরা কাটি, 3 দিয়ে যদি কাটি 3 3 4 12, 3 4 12, 144। তাহলে x ইকুয়াল টু, দেখো x x গুণ করলে কত? x স্কোয়ার ইকুয়াল টু 144 বাই কত আসছে? 16। এটার স্কোয়ার ওপাশে গেলে রুট, তার মানে এটা কত আসবে? 12/4। এটা কাটলে কত আসবে? 3 আসবে। এইভাবে আসলো 3, ঠিক আছে। তার মানে একটা সংখ্যা হচ্ছে 3x, তার মানে 3 3 3 9। আরেকটা সংখ্যা কত? 3 16x, 16 3 16 48। এবার এই দুটোর আমাদের কি করতে হবে? লসাগু আর গসাগু বার করতে হবে। তাহলে এটার যদি আমরা লসাগু বার করি, তাহলে 48-এর মধ্যে কত আছে? 3 ইন্টু 16 আছে, আর এখানে দুটো 3 আছে, দুটো 3-এর মধ্যে একটা 3 চলে এসছে, তাহলে একটা 3 নিয়ে নেবো। আর এবার আমরা গসাগু বার করব। গসাগু মানে যেটা যেটা মিলছে, এখানে একটা 3, এখানে একটা 3 মিলছে, আর কিছু মিলছে না, তার মানে গসাগু 3। তাহলে আমাদের এটার অনন্যকের যোগফল, তার মানে 1/3 প্লাস এটা আমাদের কত হচ্ছে? 144। 3 16 48, 144, 144 বাই 1। এটা 144 1 বাই করে দেবো, এটা 3 1 বাই করে দেবো, অননক মানে উল্টে দেবো। তার মানে নিচে আমাদের 144ই আসবে, নিচে 144 একটা অপশানই আছে, এটাই অ্যান্সার। আর কাটাকাটি করার দরকার নেই। নেক্সট আসো, নেক্সট কমপ্লিট। 26। এবার বলো যে 26টা অঙ্কর মধ্যে যে যে করেছো তার কিরম? 24টা অ্যান্সার হয়েছে, তাই তো? 21টা স্যার। 21টা হয়েছে। সবাই 21টা। সবাই ট্রাই করবে, ঠিক আছে? কোশ্চেন সবাই দেখবে, ট্রাই মানে কি সবাই দেখবে, বোঝাচ্ছে, অঙ্ক পুরো বোঝার চেষ্টা করবে। বোঝার চেষ্টা করবে মানে হচ্ছে যে মাথায় কতটা ঢুকছে, ভেতরে যাচ্ছে। এর মধ্যে অনেক কোশ্চেন তুমি রিপিট দেখতে পারবে। হ্যাঁ, রিপিট কোন কোশ্চেনটা দেখতে পারবে? দেখো, এই কোশ্চেনটা রিপিট ছিল আগের দিন, কালকেই ছিল। এই কোশ্চেনটা রিপিট ছিল আগের দিন করানো কোশ্চেন। আমি বললাম না, রিপিট থাকবে প্রচুর কোশ্চেন। আর যদি কিছু গলিয়ে টলিয়ে কিছু তৈরি করা হয়, গলিয়ে, তার মানে আয়তনের সূত্রে চলে যাবে সোজা। গোলক দিয়ে কোশ্চেন আসছে, চোং দিয়ে কোশ্চেন আসছে, এটা দেখে এটা বুঝতে পারবে যে এক্সামে কোনটা কোনটা সূত্র বেশি মুখস্থ করতে হবে। দেখো, গোলক, শঙ্কু আর চোং, এই তিনটের ফর্মুলা যা আছে 3Dর মধ্যে সব মুখস্থ করে ফেলো, একদম ঝমাঝম মুখস্থ করে ফেলো। এবার এই কোশ্চেনটা রিপিট কোশ্চেন। কত কোশ্চেন রিপিট আমি শুধু দেখাই। এই কোশ্চেনটা রিপিট কোশ্চেন, এটাও আজকে করলাম, এরপরও এরকম কোশ্চেন এর আগেও ছিল, এরপরও পাবে। এই কোশ্চেনটা রিপিট কোশ্চেন, এটা রিপিট কোশ্চেন, কালকেই ছিল একটা বিভাজ্যতার কোশ্চেন, ডিভিজিবিলিটির কোশ্চেন। এটা ইজি কোশ্চেন, এটা রিপিটের কোনো, এটা ইজি কোশ্চেন। এটা এটা ভালো কোশ্চেন তো ধরো, এটা রিপিট কোশ্চেন। তারপরে এইটা আমাদের কি ছিল? এটাও রিপিট কোশ্চেন, এর আগে আমি করিয়েছি এই কোশ্চেন, আমার মনে আছে, ঠিক আছে? এটাও ইজি কোশ্চেন। আর একটি কাজ, এটা টাইম ওয়ার্কের ইজি কোশ্চেন, এটা ইজি কোশ্চেনের মধ্যে পড়ে। আচ্ছা, একটা কোশ্চেন বাকি ছিল, 10-এরটা ভুলেই গেছিলাম, 10-এরটা বাকি। এবার দেখো, একটি গিজারের খরচা মূল্য এত টাকা, যদি প্রস্তুতকারক এত % লাভ করে, পাইকারি বিক্রেতা 10% লাভ করে, খুচরো বিক্রেতা 15% লাভ করে, আর লাভ করার পরে খুচরো বিক্রেতার দাম দিচ্ছে কত? এত লাস্টে। তবে ওয়াটার গিজারের উৎপাদন মূল্য কত? উৎপাদন মূল্য, তার মানে প্রথমের মূল্যটা জানতে চাইছে। তাহলে প্রথমের উৎপাদন মূল্যটা আমি ধরে নিলাম পি টাকা। সেই পি টাকাটা বানানোর পরে প্রথম ব্যক্তি 5% লাভে বিক্রি করে, তার মানে 105/100 হয়ে যায়। এটাকে আমরা কাটাকাটি করে 5 দিয়ে কাটলে এটা হবে 21, 5 দিয়ে কাটলে এটা হবে 20। পরের ব্যক্তি কত? 10% লাভ করে, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 11/10 হয়ে যাবে। তারপরের ব্যক্তি 15% লাভ করে, মানে 115/100, তার মানে কাটাকাটি করলে এটা হবে 23/20। ফাইনালি দাম কত দাঁড়াচ্ছে? এত, 11,300। আমাদের জানতে চাইছে এই পি এর ভ্যালু, প্রথমের দাম কত ছিল। তাহলে এই কোশ্চেনে আমি কি করবো? এই কোশ্চেনে আর কিছু কাটাকাটি কি করা যায়? কিছু দিয়ে ডাইরেক্ট কাটে, কিছু দিয়ে ডাইরেক্ট আই থিঙ্ক কাটে না। কিছু দিয়ে যদি না কাটে, তাহলে এদিকে কত হচ্ছে? এদিকে হচ্ছে 2 2 4, 4-এর সাথে এটা গুণ করে দাও, আর এখানে 1 2 3টে জিরো আর এর সাথে লেগে যাবে। 4 দিয়ে যদি গুণ করি, মানে 3টে জিরো আর এদিকে 2টো জিরো, 5টা জিরো হবে, ঠিক আছে টোটালে। তাহলে 1 2 3 4 5, 5টা জিরো লাগিয়ে দিলাম। এবার 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করলে 4 13 52, আর 4 অক্ষে 4, এটা আসলো। আর এদিকে সবকটা গুণ করো, ওপরে ওপরে যদি সবকটা গুণ করি, তাহলে 23 দিয়ে যদি এটাকে গুণ করি, 11কে গুণ করি, তাহলে এটা হবে 3 5, এটা হবে 2, আর এবার 21 দিয়ে গুণ করে দাও, তাহলে 21, তাহলে 253, আর এটা হয়ে যাবে 6, 25 2 50, এটা হয়ে যাবে 3 1 3 5। তাহলে এটা কত হচ্ছে? এটা আমাদের হচ্ছে 5313 পি, ঠিক আছে, সাথে পি আছে। এবার এটা যখন ওপাশে যাবে তখন ভাগ হিসেবে বসবে, মানে 53 13টা তলায় চলে যাবে, 53 13। এবার এইখানে এসেই 90% লোক আধমরা হয়ে যাবে যে এবার আমি কি করবো, এত বড় ভাগ কীভাবে করবো। এবার এখানে একটা ট্রিক আছে এই কোশ্চেনে। কোশ্চেনটা ইজি কোথায়? দেখো, কোশ্চেনটা ইজি, শুধু প্রথম ডিজিটটা বার করলেই হয়ে যাবে যে কত দিয়ে ভাগ যাবে।
দেখো এটা 10 দিয়ে ভাগ যাচ্ছে, এটা 6 দিয়ে যাচ্ছে, এটা 9 দিয়ে যাচ্ছে, এটা 8 দিয়ে যাচ্ছে। 10 দিয়ে মানে 1 দিয়ে যাচ্ছে, ধরো একবারে যাচ্ছে। এবার প্রথম ডিজিটটা বার করলে অ্যান্সার বলা সম্ভব, পুরো ডিজিট বার করতেই হবে না। তাহলে 4 5 2 তারপরে আনলিমিটেড ইনফাইনাইট 0, তুমি আরও 2 4টে বাড়িয়ে দাও নিজের ইচ্ছা মতো, ঠিক আছে। এবার এখানে 5 3 1 3 দিয়ে করো। এবার তুমি দেখো যে এটা একবারে যাওয়ার জন্য এটা 5 দিয়ে, 5-এর থেকে এটা বড় হওয়া উচিত ছিল, তার মানে 1 দিয়ে তো যাবেই না, ক্যান্সেল হয়ে গেল। এবার যেতে পারে কত, 9 দিয়ে, নাহলে অন্য কোনো সংখ্যা দিয়ে। তাহলে এটা যদি 5 3 1 3কে যদি আমি 9 দিয়ে একবার গুণ করে দেখি, দেখো একটা জিনিস আমি বলি 9 দিয়ে যাবে না কেন। 9 দিয়ে তুমি গুণ করো, 5 নং কত আসবে, 45 আসবে, এখানেও 45 আছে। এবার 3 নং যখন গুণ করবো 27, 27-এর মধ্যে 7 বসলেও 2 ক্যারি হয়ে যাবে, 2 যোগ হয়ে গেলে 45 আর 2 47 হয়ে যাবে, মানে 45-এর ওভারে চলে যাবে। বোঝা গেল? তার মানে 9 দিয়ে যাবে না। বোঝা গেল? কারণ পিছন দিয়ে তো কিছু ক্যারি আসবেই। তার মানে 8 দিয়েই অ্যান্সার হবে। ক্যালকুলেশন করে দেখো, 8 দিয়ে অ্যান্সার হবে। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে 8 দিয়ে অ্যান্সার। পরীক্ষায় আমি এইটুকু দেখে অ্যান্সার দিতে পারবো, অবজারভেশন দিয়ে জাস্ট এখানে, ঠিক আছে। তাহলে এখানে যদি দেখো 3 8 24 হাতে 2, 8 10 0, 3 8 24 2, 5 8 40 আর 2 42। এবার আমি পুরো গুণ যদি না করতাম পরীক্ষায়, আমি এই দুটোকে আমি 0 0 ধরে নিতাম। 3 8 24 হাতে 2 থাকলো, 5 8 40 আর 2 42, তার মানে 42 অবধি যাবে ম্যাক্সিমাম, ঠিক আছে। পিছন দিয়ে 2 ক্যারি আসলেও এটা 42 অবধি যাবে, ঠিক আছে। তার মানে এটা 8 দিয়ে ভাগ যাবে, 8 দিয়ে যদি ভাগ যায় এটাই অ্যান্সার। এই কোশ্চেনে এইটুকুই ছিল, এই জন্য বলেছিলাম লাস্টে দেখাবো। কোশ্চেনটা প্রথমেই করবে না, প্রথমে হয়তো এইসব মাথা দিয়ে আসবে না। প্রথমে করতে গেলে এই কোশ্চেনটা এরকম দেখার পরে না বাকি আরও 10টা কোশ্চেন দেখতে তোমার মাথা কাজ করবে না। প্রথমে এই কোশ্চেন যদি একটা এরকম ছেড়ে দাও, এই জন্য যেসব কোশ্চেন মনে হবে যে একটু ক্যালকুলেটিভ অপশান দেখে তখন ছাড়ো, পরে যখন সব কোশ্চেন করা শেষ, রিল্যাক্স ব্রেন একদম, তখন আবার আসবে। রিজনিংয়ের ক্ষেত্রেও তাই, ইজি রিজনিংগুলো পুরো প্রথমে কমপ্লিট করো 25টা, তারপরে বাকি 5টা যেগুলো টাফ আছে সেগুলো দেখবে একদম রিল্যাক্সে ব্রেন একদম 100% এফিসিয়েন্সিতে কাজ করবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে পেপার সলভ করার ট্রিক। আরও স্পিডে যাব আমরা, কিন্তু এই স্পিডটা তোমরা ম্যাচ করতে যদি না পারো তাহলে ভাবে বাড়িতে প্র্যাকটিসের অভাব আছে। বাড়িতে শুধু যা করাচ্ছি সেগুলো শুধু প্র্যাকটিস করতে হবে ভালো করে। এই সেটটাই কালকে সবকটা কোশ্চেন নিজের একবার করে কালকের ক্লাসে আসতে হবে। সারা দিন তোমার কাছে টাইম আছে, সারা দিনে করে ফেলবে। হ্যাঁ বলো এবারে।